খাবারের জন্য মা বাবার কবরের পাশে বসে কাঁদছে আদরের সন্তান। সাগরকে দেখাশোনা করার জন্য আপন কেউই নেই। এখন ওর বাবা মারা যাওয়ার পরে 1 মাস পরে ওর মাও মারা গেল। মানসিক প্রতিবন্ধী হওয়ায় সাগর নিজেও নিজের যত্ন নিতে পারে না। নেই বাবা মা, আপনজন, আবার নিজেও মানসিক ভারসাম্যহীন। এমন দুঃসহ জীবনের গল্প শুনলেই দম বন্ধ হয়ে যায়, অথচ সেই জীবনই বয়ে বেড়াচ্ছে সাগর। আমি মোনাজাত অবস্থায় আমি কান্নার শব্দ পাই। মোনাজাত অবস্থায় আমি যখন কানছে কে দিনের বেলা যাওয়ার সাথে সাথে দেখি সাগর কানছে তার মা বাবার কবরের পাশে বসে। ক্ষুধার জ্বালায় সাগর প্রায়ই ঈশ্বরদী কেন্দ্রীয় গুরুস্থানে গিয়ে মা বাবার কবরের পাশে বসে কান্না করে, চিৎকার করে মা বাবাকে ডেকে তাদের কাছে চলে যেতে চায়। তার এই করুণ দশা যে কারো হৃদয়কেই তীব্রভাবে নাড়া দেয়। লোকজনে দেখালাম যে দেখো এক মুঠ ভাত খাওয়ার জন্য কত লোকজনের কাছে লাত্তি গুতা খায়, সেই লাত্তি গুতা না খায় ও মা বাপের মরা কবরের পাশে যায়, ওখানে বলতেছে যে মা আমাকে ভাত দাও, ভাত দাও, আব্বা আমাকে ভাত দাও। পাবনার ঈশ্বরদী উপজেলার ৭ নং ওয়ার্ডের আমবাগান এলাকার মৃত সুরুজ মিয়া ও তার স্ত্রীর একমাত্র ছেলে ২৬ বছর বয়সী সাগর। মনে করেন যে ওর দেখার মতো তো এখন আর কেউ নাই। স্থানীয়রা যার যার ব্যক্তিগত অবস্থান থেকে যতটা সম্ভব সহযোগিতা করলেও মা বাবার ভালোবাসার অভাব তো পূরণ হবার নয়। সাগর এই মুহূর্তে যে ঘরটিতে থাকছে তা যত্ন আর পরিচ্ছন্নতার অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ওর একটা ঘর আছে থাকার, বাপ থাকতে করে দিয়েছে, সেই ঘরে ও নাকি নোংরা করে রাখছে। একটা বাথরুম আর ঘরের ব্যবস্থা সারিয়ে দিতে হবে, সুইপার টুইপার দিয়ে ঘরটা সাফ করে একটা বাথরুম করে দিতে হবে, তাহলে ও থাকতে পারবে। পানির লাইন টেন্ট করে দিলে, মানে জায়গায় জায়গায় উপরে মানুষের বকা শুনে ওই ব্যবস্থা করে দিতে হবে। সাগরের এই অসহায়ত্ব ভাবাচ্ছে সবাইকেই, কিন্তু তার পরিস্থিতি বদলাচ্ছে না। তবে প্রশাসন